2024 সালের নভেম্বরে টুইচ স্ট্রিমার ক্লেইমোর তার কাজের সূত্রে আমেরিকার টেনেসি স্টেটে একটি নতুন অ্যাপার্টমেন্টে ওঠেন। প্রথম 2-3 সপ্তাহ ভালো গেলেও এরপর থেকেই তার অ্যাপার্টমেন্টে ঘটতে শুরু করে রহস্যজনক সব ঘটনা। প্রায় রাতেই শোনা যেত কারো পায়ের আওয়াজ, আবার কখনো শোনা যেত কেউ যেন ফিসফিস করে কথা বলছে। প্রথম দিকে ক্লেইমোর পাত্তা না দিলেও একদিন টুইচে নিজের গেমিংয়ের লাইভ স্ট্রিম করার সময় ওয়েবক্যামে ধরা পড়ে এক আজব দৃশ্য। কোনো কারণ ছাড়াই তার বেডরুমে থাকা ক্লজেটের দরজা নিজে নিজে খুলতে শুরু করে। ভিউয়াররা সেটা দেখে লাইভ স্ট্রিমের কমেন্টে তাকে জানালে তিনি বুঝতে পারেন তার নতুন অ্যাপার্টমেন্টে অস্বাভাবিক কিছু রয়েছে। এই ঘটনার কয়েকদিন পর আবারও তার সাথে একই ঘটনা ঘটে। একদিন রাতে তিনি যখন তার পরিবারের সাথে ফোনে কথা বলছিলেন, তখনই অস্বাভাবিক আওয়াজ শুনে নিজের ফোনের ক্যামেরা অন করে রেকর্ড করতে শুরু করেন তিনি। ভিডিও রেকর্ডিং শুরু করার কিছুক্ষণের মধ্যেই তার বেডরুমের দরজা নিজে নিজে বন্ধ হতে শুরু করে। I was literally just on the phone talking to my family about this. এর কিছুদিন পর রাতে তিনি ঘুমিয়ে গেলে তার বেডরুমে কিছু ঘটে কিনা সেটা চেক করার জন্য তিনি কম্পিউটারের ওয়েবক্যাম অন রেখে শুয়ে পড়েন। সেদিন রাতেও তাকে হতাশ হতে হয়নি। বাসায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি বাড়তে শুরু করায় আরও প্রমাণ জোগাড় করার জন্য ক্লেইমোর তার বাসায় সিকিউরিটি ক্যামেরা ইনস্টল করেন। 2025-এর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 7 মাসে তার বাসার সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোন ক্যামেরায় ধরা পড়ে একের পর এক রহস্যজনক ঘটনা। গলার আওয়াজ, পায়ের আওয়াজ, জিনিসপত্র নড়াচড়া সহ আরও অনেক ব্যাখ্যাতীত ঘটনার সাক্ষী হন তিনি।
1 বছর পর কাজ শেষ হয়ে যাওয়ায় 2025 সালের নভেম্বরে সেই অ্যাপার্টমেন্ট থেকে একরাশ রহস্যজনক অভিজ্ঞতা নিয়ে বিদায় নেন ক্লেইমোর। তবে কেন তার অ্যাপার্টমেন্টে এসব ঘটেছে তার কোনো ব্যাখ্যা তিনি আজও দিতে পারেননি।